السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بي كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا عليه وآله. यहाँ हम सब मुसाफिर है,
वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। मुअज्जज मोहतरम हाजिरिन, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে মুহররম মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলেই ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল সূরাতুল ফাতিহার তাফসীর। আজকে বিশেষ জরুরি একটা বয়ানের কারণে ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ যদি হায়াতে বেঁচে থাকে আলোচনা হবে ইনশাআল্লাহ সূরা ফাতিহার তাফসীর সম্পর্কে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো যে মাসটা চলতেছে, এই মাসের নাম গত জুমায় বলেছি কি না? মুহররম। এই মুহররম মাস আরবি প্রথম মাস, ইংরেজি প্রথম মাস জানুয়ারি, বাংলা বৈশাখ, আর আরবি মুহররম। মুহররম মাস, এই মাসের ভিতরে অত্যন্ত দামি একটা দিন আছে, সেই দিনটার নাম হলো ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা, এ ব্যাপারে কিছু ধারণা থাকা দরকার। কেন এই দিনে আমাদের কিছু আমল জড়িয়ে আছে, এই দিনে কিছু আমল করতে হয় করণীয়, আর কিছু আছে বর্জনীয়, বর্জন করতে হয়। এই জন্য আমরা করণীয়গুলি শুনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বর্জনীয়গুলি জেনে বর্জন করারও চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দিনটা আসলে কি? এই দিনটা অত্যন্ত দামি দিন। এই দিনেই কিয়ামত সংগঠিত হবে। মুহররমের 10 তারিখ হবে, শুক্রবার হবে কিয়ামতের দিন। এই দিনই আল্লাহ তাআলা দুনিয়াকে বানাইছেন, সুবহানাল্লাহ। এই দিন অনেক বড় বড় ঘটনা আল্লাহ তাআলা দুনিয়াতে ঘটাইছেন। সবচাইতে বড় ঘটনা যেটা সামনে আসবে সেটা হলো কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের দিনটা অত্যন্ত কঠিন হবে, ভয়াবহ হবে। আল্লাহর নবী কিয়ামত থেকে পানা চাইতেন, তার কারণ কিয়ামত তখনই সংগঠন হবে যখন আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে একজনও ঈমানদার বাকি থাকবে না। নাউজুবিল্লাহ। এমন জামানা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহ নবী বলেন কিয়ামত আর আমি এরকম, দুইটা আঙ্গুল যেরকম নিকটে এরকম। মানে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকেই কিয়ামতের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। অনেকে বসে থাকে যে কিয়ামত তো অনেক দেরি আছে। কত দেরি? অনেক দেরি। আবার কেউ কেউ আবার অতি উৎসাহিত হয়ে বলে কিয়ামতের দিন কোনো জানায় দেয়, অমুক তারিখে কিয়ামত। আমরা ছোটবেলায় এরকম একটা দিন সারা বাংলাদেশের মধ্যে সয়লাভ হয়ে গেছিল, অমুক দিন কিয়ামত হবে। ছোট ছোট বাচ্চাদেরকে বিয়ে শাদী করাইছিল, মনে পড়ে আপনাদের? এরকম হয়েছিল, মে মাসের কয় তারিখ যেন ছিল, বলছিল এরকম তারিখে বিজ্ঞানীরা বলছিল দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আসলে কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কিয়ামত আল্লাহর নবী বিদায়ের পরে হবে এটা সুনিশ্চিত। এখন অনেকগুলি বড় বড় কাজ এখনো বাকি আছে, নিদর্শন যেগুলো এখনো বাকি আছে। সূর্য পশ্চিমে উঠবে, কথা বুঝে গেছে। তারপরে আপনার দাজ্জালের আবির্ভাব হবে, মেহেদী আলাইহিস সালাম আসবেন, সব ঠিক আছে। কিন্তু এনারা যে আসবেন এগুলো তো আল্লাহ তাআলা চাইলে সময়টাকে রবার, তো আল ওয়াক্তু মাতাদ, সময়টা রবারের মতো, এটাকে লম্বা করে অল্প টাইমের ভিতরে তো সবকিছু সংগঠন করে কিয়ামত তো একদিনই দিতে পারেন। পারেন কি পারেন না? আল্লাহ নবী মেরাজে গেছিলেন, কতটুকু টাইম? অল্প টাইম। অথচ মেরাজের যে ঘটনাগুলি আমরা আলোচনা করি আর হাদিসের কিতাবে পড়ি, বলে এগুলো নিয়ে যদি মানে এই কাজগুলি যে আল্লাহ নবী করেছেন, এই সফরগুলি, এটা তো 1000 বছরের কাম। অথচ মাত্র কয়েক
সেকেন্ডে 1-2 মিনিটের ভিতরে আল্লাহ তাআলা এত বড় কাজ সারিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা যা খুশি তাই করতে পারেন। এই জন্যই তো আল্লাহর নবী কিয়ামত থেকে পানা চাইছে। যাই হোক, এই ইয়াউমে আশুরা, এখানে আমাদের করণীয়টা কি? করণীয়টা আগে জানি। জানবো কোথা থেকে? আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস থেকে। আমাদের করণীয় জানার মাধ্যম দুইটা। তবে কোথাও যদি কোরআন হাদিসে না পাই তাহলে যাব ইজমায়ে উম্মতে। তারপরে হলো মুজতাহিদদের কিয়াসে। শরীয়তের আমলের বিষয় কয়টা? 4টা। একটা কোরআন, আর একটা সুন্নাহ, আর একটা ইজমা, আর একটা হলো কিয়াস। ইজমা হলো সমস্ত উম্মত একমত। যেরকম নামাজ 4 রাকাত যোহরের দ্বিমত আছে, লামাযহাবি বলেন আর যেই মাযহাবি বলেন, এই দিকটা সবাই একমত, পুরো উম্মত একমত। এরকম একমত যে বিষয়গুলি আছে এটাকে বলা হয় ইজমায়ে উম্মত। আরেকটা হলো কিয়াস, যেটার ভিতরে মতনৈক্য থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। তাহলে ইয়াউমে আশুরার যে ফজিলতের আমলটা, এটা কোন পর্যায়ের? বলে এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, তবে এটা সুন্নত। এটা কি? সুন্নত। কেন? আল্লাহর নবী এটা ধারাবাহিকভাবে করেছিলেন। শুরু হয়েছে কবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন, তখন এসে মক্কার সমাজ ব্যবস্থা আর মদিনার সমাজ ব্যবস্থার ভিতরে অনেক পার্থক্য। ওরা শুভ নববর্ষ পালন করে, ওরা এই আশুরার দিন রোজা রাখে। ইহুদি সম্প্রদায়। কারা? ইহুদি সম্প্রদায়। মদিনাতে অনেক গোত্র ছিল, তার ভিতরে একটা গোত্র ছিল ইহুদিদের। ইহুদি গোত্রদের তাদের কাজ ছিল তারা এই ইয়াউমে আশুরায় রোজা রাখত। আল্লাহ নবী যখন সবার থেকে শুনলেন যে ইহুদিরা রোজা রাখে, আল্লাহ নবী বললেন ইহুদিদের বড় বড় সর্দার যারা আছে ওদেরকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসছে, নিয়ে আসে বলতেছে, লাম্মা কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামা ইয়াউম আশুরা। আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন, ইহুদি সম্প্রদায়কে এই দিনে রোজা রাখতে দেখলেন, ইয়াউমে আশুরা। ফাকাল লাহুম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু। আল্লাহর নবী বললেন, ও ইহুদিরা, আজকের দিনটা কেমন দিন? এই দিনে তোমরা কেন আল্লাহর প্রার্থনা করে রোজা রাখো? তখন ইহুদি সম্প্রদায় বলতেছে, হাদা ইয়াউমুন আযীমুন, আজকের দিন অনেক বড় দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে ওই যে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। ওয়াগরাকা ফিরআউনা ওয়া কওমাহু ফিহি, বলে এই দিনেই আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সদল বলে নীল নদের ভিতরে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। ফাসামাহু মূসা শুকরান, ফাসামাহু মূসা শুকরান। এই জন্য আল্লাহর নবী মূসা তারপর থেকে যতদিন হায়াতে জীবিত ছিলেন প্রতি বছর ইয়াউমে আশুরায় রোজা রাখতেন। ফানাহনু নাসুমুহু, এই জন্য আমরাও মূসা আলাইহিস সালামের সুন্নতটা দুনিয়াতে ধরে রাখার জন্য ইয়াউমে আশুরাতে রোজা রাখি। আল্লাহর নবী তাদের থেকে এই ঘটনা শোনার সাথে সাথে আল্লাহর নবী বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। ও ইহুদিরা, তোমরা তো মূসার ভালোবাসায় শুধুমাত্র আশুরার রোজা রাখো। মূসা আলাইহিস সালাম বলে গেছিলেন যে আমি চলে যাওয়ার পরে আখিরি জামানার পয়গম্বর আসবে, সে আসলে তোমরা তার হাতে ঈমান গ্রহণ করে মুসলমান হবা, সেটা করো না, অন্যগুলি মানো না, খালি একটা নিয়ে পড়ে আসো। আমি তো আমার ভাই মূসার ব্যাপারে তোমাদের চাইতে বেশি হকদার। তার সুন্নতটা দুনিয়াতে ধরে রাখার জন্য তোমাদের চাইতে বেশি হকদার আমি। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এই আশুরার দিন নিজেও রোজা রাখা শুরু করলেন আর উম্মতদেরকেও এই দিনে রোজা রাখার জন্য আদেশ করে দিলেন, তোমরা আশুরার দিন রোজা রাখো। এখন রোজা রাখার কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখলে ফায়দা কি হবে?
আল্লাহ নবী তার পাক জবানে ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতিল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী বলেন, ইয়াউমে আশুরার একটা রোজা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি যথাযথভাবে রাখে, তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির অতীতের 1 বছরের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একদিন রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই গুনাহ মাফির যত হাদিস, এগুলোর ব্যাপারে আপনাদের সব সময় বলি যে এই মাফগুলি শুধুমাত্র সগীরা গুনাহ। কি গুনাহ? সগীরা গুনাহ। আর কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হলো তওবা হতে হবে। কি হতে হবে? তওবা হতে হবে। তওবার বিভিন্ন পদ্ধতি এ ব্যাপারে বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে। তওবার জন্য 1 নাম্বার শর্ত হলো, যদি আল্লাহর হয়, আল্লাহর হক হয়, তাহলে শুধুমাত্র গুনার ব্যাপারে লজ্জিত হওয়া, তারপরে কি করা, ওই গুনাহ করব না সামনে, এই ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া, আর আল্লাহর কাছে বুক ভরা আশা নিয়ে দোয়া করা যে আল্লাহ আমার দোয়া কবুল করবেনই। এরকম যদি দোয়া করা হয়, আল্লাহ তাআলা তার দোয়া কি করে নেবেন? কবুল করে নিয়ে তাকে গুনাহ মাফ করবেন। তবে যদি বান্দার হক হয় এবং আদায় করা যদি সম্ভব হয়, তাহলে বান্দার হক বান্দাকে মিটিয়ে দিতে হবে। ওইটা আপনি যতই দোয়া করেন, কথা বুঝে আইছে, 1000 বার দোয়া করে কিছু কাজ হবে না। কথা বুঝে আইছে, বান্দার হক নষ্ট করছেন, জুলুম করে টাকা নিছেন, তারপরে থাপ্পড় মারছেন, কিল দিছেন, ঘুষি দিছেন, 1 ডিসিম জমি বেদখল দিছেন, কথা বুঝে আইছে, একজনের বাড়ি বেদখল দিছেন, যে কোনো ভাবে বান্দার হক যদি কেউ নষ্ট করে, তাহলে তওবা হতে হবে। আর আগে শর্ত হলো ওই বান্দার থেকে ফয়সালা করে নিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। যাই হোক, তাহলে এই মাফ হবে গুনাহ, 1 বছরের গুনাহ মাফ হবে। তাহলে কি গুনাহ এটা? সগীরা গুনাহ মাফ হবে। সগীরা গুনাহ কি আমাদের কম নাকি? অনেক সগীরা গুনাহ হয়ে যাচ্ছে, যেগুলোর ব্যাপারে আমরা খেয়ালও করি না। এই জন্য আশুরার দিন রোজা রাখবো। তবে সমস্যা হলো, আশুরার দিন রোজা তো রাখবো, সাহাবা একরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো দলের সাদৃশ্য অবলম্বন করে, তাহলে তাকে ওই দলেরই একজন মনে করা হয়। কথা বুঝে আইছে? এক এক ফেরকার এক এক ধরনের কিছু সিম্বল আছে না, কিছু ট্রেডমার্ক আছে না, কিছু মনোগ্রাম আছে না। যেরকম 3 ঈদ দেখা যায়, ওটা গ্রামীণ ফোনের একটা ট্রেডমার্ক, কি বলেন, এক একটা কোম্পানির এক একটা মনোগ্রাম থাকে। এখন ওই রকম যদি কেউ ধরে নেয়, তাহলে তো ওই দলে তাকে ধরা হয়। তাহলে ইহুদিরা তারা রোজা রাখবে, তারা তো আমাদের দৃষ্টিতে মুসলমান না, তারাও রোজা রাখলো, আমরাও রোজা রাখলাম, তাহলে কেমন হলো বিষয়টা? গোলমাল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো, ওরা রাখে এই জন্য তোমরা রাখা বাদ দিবা, বিষয়টা এমন না। তোমরা অবশ্যই রোজা রাখবে। হযরত মুসা আলাইহিস সালামের একটা সুন্নতকে দুনিয়াতে জীবিত রাখার জন্য, জিন্দা রাখার জন্য তোমরা রোজা রাখবে। অখালিফু ফিহিল ইয়াহুদা ওয়ান নাসারা, তবে এখানে এসেও ইহুদি নাসারাদের বিরুদ্ধাচরণ করবে। সেটা কিভাবে? ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, হয়তো আগের দিন একটা রোজা রাখবে, অথবা পরের দিন আর একটা রাখবে, অথবা 3টাই রাখবে। তোমাদের জন্য অপশন খোলা আছে 3টা, 2টা। একটা হলো হয়তো আগের দিন পরের দিন মিলিয়ে তার সাথে 10 তারিখে রাখবা, 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, অথবা 9, 10, 11, 3 তারিখ, এই 3 দিনে রোজা রাখবা। যদি এটা হয়, তাহলে আর ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের কোনো সাদৃশ্য হচ্ছে না। এই জন্য আমরা যদি আশুরার রোজা রাখতে চাই, তাহলে রাখতে হবে কয়টা? কমপক্ষে 2টা। 2টা রাখলে হক আদায় হয়ে যাবে। তবে সামর্থ্য যদি থাকে 3টা রাখলে অসুবিধা নেই, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে আশুরার রোজা তাহলে কয়টা রাখবো আমরা? ইনশাআল্লাহ 2টা রাখবো, অথবা 3টা রাখবো, আর একটা রাখবো না। একটা রাখলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, তবে হালকা হওয়ার সম্ভাবনাও আছে। কারণ এটা হলো শারআন মাকরুয়ে তানজিহি। মাকরুয়ে তানজিহি, কবিরা গুনাহ হবে না, তবে সগীরা গুনাহ হয়ে যাবে। মাকরুয়ে তাহরিমি হারাম, এখান থেকে কবিরা গুনাহ হয়। আর মাকরুয়ে তানজিহিতে কি হয়? সগীরা গুনাহ হয়। তা আপনি একটা আমল করতে গিয়ে, নফল আমল, সুন্নত আমল করতে গিয়ে গুনাহ করার কি দরকার? ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য সামর্থ্য যাদের আছে
যারা অসুস্থ তাদের আবার শরীরের উপর চাপ দিয়ে প্রেসার দিয়ে রাখার দরকার নাই। কথা বুঝে গেছে? আপনি সুস্থ সবল, আপনি রাখেন না রোজা, ঠিক আছে না ইনশাআল্লাহ? এখন তো কত রোগ, কথা বুঝে গেছে? রোগ হলেই ডাক্তাররা বলে কম খাবেন, কথা বুঝে গেছে? কম খাবেন, বেশি খাওয়া যাবে না, বেশি খাইলেই সমস্যা, বেশি খাইলেই সমস্যা। মাসিক রোজাগুলি রাখেন। আল্লাহর নবী কয়েকটা কাজ বেশি করতেন, আল্লাহর নবী কয়েকটা কাজ বেশি করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এমন কিছু আমল ছিল যে আমলগুলি কখনোই ছাড়তেন না। তার ভিতরে একটা আমল ইয়াউমে আশুরার রোজা কখনোই ছাড়তেন না। আইয়ামে বীজের রোজা কখনো ছাড়তেন না। আইয়ামে বীজ কাকে বলে? এটা তো আমাদের ভিতরে জিজ্ঞাসা করলো অনেকে, বলে হুজুর কি বলেন এটা? এটা কি খাওয়া যায় নাকি পড়া যায় না? এটা কি আইয়ামে বীজ? কি আইয়ামে বীজ? হলো মাসের মধ্যবর্তী কয়েকটা দিন, 13, 14, 15 আরবি মাসের হিসাব আপনার এমনি রাখা হয়ে যাবে। এই 3টা রোজার মাসে রাখা শুরু করেন, যেই রোজাটা আল্লাহ নবী কখনোই ছাড়তেন না, অথচ আমরা জীবনে কখনো রাখিই না। তাহলে কি আল্লাহ নবীর সুন্নতকে বাস্তবায়ন করা হলো না? এই জন্য আমরা রাখবো ইনশাআল্লাহ। এই মাস থেকে ট্রাই করেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? দেখবেন আপনার শরীরটাও সব দিক দিয়ে কন্ট্রোলে আসবে, মাঝখান থেকে আপনার আমলও হবে, সওয়াবও হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। তাহলে আল্লাহ নবী জিন্দেগিতে এমন কিছু আমল আছে যেগুলো কখনোই ছাড়তেন না। তার ভিতরে একটা হলো ইয়াউমে আশুরার রোজা। আশুরার রোজা আল্লাহ নবী কখনো ছাড়েন নাই। এই জন্য যদি আমি সুস্থ থাকি অবশ্যই এটাকে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। বাসায় গিয়ে মা বোন যারা আছে, মা বোনরা আমার রোজার দিক দিয়ে ওনারা খুব পটু, যদিও তরকারি রান্না করতে গিয়ে অনেক সময় নামাজ মিস দিয়ে ফেলবে। কথা বুঝে? এই নামাজ পড়লেন না, পড়বো পরে রক্তে, ঠিক আছে না? 2 ওয়াক্ত একসাথে পড়াবে, কিন্তু রোজার কথা যদি শুধু ফজিলত শোনে, রোজা তারা রাখতে খুব পটু। এই জন্য আপনি গিয়ে যদি তাদেরকে বলেন, আপনার বলার কারণে যদি, কারণ মাইক দিয়ে শুনে অনেক সময় পুরো বুঝে আসে না, ঠিক আছে? এই জন্য আপনি গিয়ে বাসায় সুন্দর করে বুঝিয়ে বলবেন, 1 বছরের গুনাহ মাফ হবে, এত এত ফজিলতের আমল আল্লাহ নবী কখনোই ছাড়েন নাই, এই আমলটা করো। আপনার কথায় সে যদি উদ্বুদ্ধ হয়ে রোজা রাখে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন, আপনার বিবি, যেই হোক না কেন, যদি রোজা রাখে, বলে আল্লাহ নবী বলেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। আপনি যদি নেক কাজের দিকে আহ্বান করেন, আপনার আহ্বানে সাড়া দিয়ে কেউ নেক কাজ করে যেই পরিমাণ সওয়াবের মালিকানা অর্জন করবে, আপনি আহ্বান করার কারণে আপনি সমপরিমাণের সওয়াবের মালিক হয়ে যাবেন। এই জন্য আপনি বুঝিয়ে আমল করানোর চেষ্টা করেন। আপনার বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, এরকম আছে না কিছু বন্ধু, তাদেরকে বলবেন যে ভাই তোমার সাথে তো অনেক ভালো বন্ধুত্ব, আমি এই দিন রোজা রাখি, তুমিও রাখো না। আপনার বন্ধু রাখলো, আপনি তার সবটা লুফিয়ে নিলেন। আপনারটা কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু কবুলিয়ত আমলের সব পাওয়ার একমাত্র মাধ্যম হলো আরেকজনকে দিয়ে করাইতে পারা, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। বলে এই দিন আরেকটা আমল আছে, সেই আমলটা হলো আল্লাহর নবী এক হাদিসের ভিতরে বলেন, মান ওয়াসআ আলা আহলিহি ওয়া ইয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। আল্লাহর নবী বলেন, ইয়াউমে আশুরায় যদি কোনো গৃহকর্তা, হেড অফ ফ্যামিলি, ফ্যামিলির প্রধান, সে যদি তার ফ্যামিলি মেম্বারদের জন্য ভালো ভালো খাবারের আয়োজন করে, সুন্দর সুন্দর হরেক রকমের খাবারের আয়োজন করে, তবে শর্ত হলো বৈধ টাকায়। কি টাকায়? অবৈধ টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকায়। কথা বুঝে এসে? মানুষের কাছে অত্যাচারের টাকায়। কথা বুঝে এসে? এরকম টাকায় ভালো খাবারের আয়োজন না, হালাল পন্থায় হালাল টাকায় যদি তার ফ্যামিলি মেম্বারদের জন্য যদি সুন্দর সুন্দর খাবারের আয়োজন করে, আল্লাহর নবী বলেন ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর সারা বছরের রিজিকটা তার জন্য প্রশস্ত করে দিবেন। এই জন্য এই আমলটা তো করা খুব সহজ, কি বলেন? ভালো ভালো খাবার কথা, হ্যাঁ, ভালো ভালো খাবারের সাথে সাথে পরের দিন রোজাটাও আমরা অবশ্যই রাখবো ইনশাল্লাহ। বলে দিনটা কবে? এতক্ষণ তো আলোচনা শুনলাম। বলে দিনটা হলো, আজকে হলো কয় তারিখ? 8 তারিখ। আজকে 8ই মুহররম, কালকে 9 তারিখ, রবিবারে 10 তারিখ, সোমবারে হলো 11 তারিখ। তাহলে আপনাদের জন্য অপশন খোলা, আজকে রাতে কি করে সাহরি খেয়ে
এখানে আমাদের একটা ভুল শব্দ আমরা বলি সেহেরি। আসলে কি শব্দ সেহেরি না, আসলে শব্দ হলো সাহারি। আসলে শব্দ কি সাহারি। তাসহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারির ভিতরে অনেক বরকত আছে। সুবহানাল্লাহ। এই নফল রোজা রাখতে গিয়ে অনেকে এই বরকত থেকে মাহরুম হয়। রাত 12টার দিকে খেয়ে নেয়, বলে এটার উপরে রোজা রাখে না। এরকম করবেন না। আপনি যদি না খাওয়ারও যদি অভ্যাস থাকে, আপনি যদি না খালেও চলে, 12টা রাত 12টায় খাইছেন, সুন্নত আদায়ের নিয়তে কমপক্ষে একটা খেজুর খান। কথা বুঝে গেছে? খেজুর দিয়ে সাহারি করা এটাও কিন্তু এক্সট্রা একটা সুন্নত। আল্লাহ নবী সাহারির টাইমে খেজুর খাইতেন। এই জন্য যাদের সামর্থ্য আছে খেজুর নিয়ে আসলেন বাজার থেকে, এক পোয়া নিয়ে আসেন না, কি বলেন, এক পাও তো বিক্রি করে, হাফ কেজি কেনেন, 1 কেজি কেনেন, সামর্থ্য যতটুকু আছে আর কি। কথা বুঝে আইছে? এখন আমাদের তো সমস্যা, অনেক দোকানে গেলে হাফ কেজি দিতে চায় না, 1 পাও দিতে চায় না। অথচ আমরা অনেকের কাছে শুনি ইন্ডিয়াতে বলে এর সিস্টেমটা ভিন্ন, ওরা একটা পেঁয়াজও কেনে, 1 পিস মাছও কেনে এক বেলার জন্য। কথা বুঝে আইছে? আসলে আমরা ব্যবসায়ী যারা আছি, সুন্নাহ অনুযায়ী ব্যবসাটা পরিচালনা করা দরকার। সেটা হলো এরকম শর্ত দিয়ে দেওয়া, এটা ব্যবসায়ীদের জন্য ঠিক না। দেখেন, এই সুন্নত কিন্তু বুঝছে হিন্দুরা, আমরা বুঝি নাই। আপনার সামর্থ্য আছে 1 পিস নেওয়ার, আপনি দোকানদার, আপনি 1 পিস বেচতে বাধ্য, 1 পিস বেচতে বাধ্য। কিন্তু না, আমি 1 কেজির নিচে বিক্রি করব না, হাফ কেজির নিচে বিক্রি করব না। কেন ভাই? আপনি শুধু ধনীদের দিবেন, অর্থওয়ালাদের দিবেন, গরিবদের দিবেন না। এই গরিব যদি কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে নালিশ করে যে আমার সামর্থ্য ছিল 1 পোয়া কেনার। ছোটবেলায় দেখতাম আমাদের বাজারে দোকান আছে, দোকানের সামনে গোশতের দোকান বসতো, অনেকে 1 পোয়া গোশত কিনতো। তখন গোশত ছিল মাত্র 40 টাকা কেজি, 10 টাকা দিয়ে 1 পোয়া গোশত কিনতো, এরকম অহরহ কিনতো। আমাদের এলাকায় যারা আছেন চিনবেন, ব্রহ্মগাছা বাজার। কথা বুঝেছি? অথচ ওই বাজারে এখন হাফ কেজি গোশত দিতে চায় না। গোশতর কেজি কত এখন? 700, 750। তার মানে কি বোঝা গেল? পণ্যের দাম বেড়েছে, কিন্তু মানুষের মনুষ্যত্বটা নিচে চলে গেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনুষ্যত্ব তৈরি করতে হবে, হামদর্দি তৈরি করতে হবে, মহাব্বত ভালোবাসা তৈরি করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম, সাহারির টাইমে তাহলে কি খাবো? অন্য কিছু তো খাবোই, সাথে 1-2টা খেজুর খেয়ে নিলাম। কথা বুঝে আইছে? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। তাহলে মোটামুটি এই দিনে করণীয় পেলাম কয়টা? 1 নাম্বার করণীয়, আমরা এই দিনে কি রাখবো? রোজা রাখবো। আর রাত্রিতে যতদূর সম্ভব সামর্থ্যে গুলায় রাত্রিবেলায় ইবাদত করব। কি ইবাদত করব? নফল নামাজ পড়ব। কথা বুঝেছে? তেলাওয়াতে কোরআন করব। বেশিরভাগ ফ্যাক্টরি তো মনে হয় পরের দিন বন্ধ থাকারই কথা, আসরের বন্ধ দেয় না, অনেক ফ্যাক্টরিতে দেয়। হয়তো 2-1টা সামার মার্কা থাকলে নাও দিতে পারে। তারপরে একটু কষ্ট করে আমল করবেন যতটুকু রাত পর্যন্ত কুলায়। ঠিক আছে ইনশাল্লাহ? যারা যুবক আছেন, খেলা দেখে দেখে সারা রাত কাটায় দেয়। কথা বুঝে গেছে? বিশ্বকাপ আসলে খেলা যদি হয় শেষ রাতে, আর ঘুমায় না, খিচুড়ি পাকায় আয়োজন করে বসে একদম শেষ রাতে খেলা টেলা দেখে তারপরে ঘুমায়। এরকম হয় না অনেক সময়? আরে ভাই, যেই খেলা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, সেই খেলার জন্য যদি আপনি সারা রাত কাটাতে পারেন, আর যেই রাতের ইবাদত আপনার নাজাতের জরিয়া হতে পারে, জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, সেই রাতে ইবাদত করার জন্য 2-4 জন বন্ধু বান্ধব মিলে একসাথে জিকির করেন, একসাথে একজন আরেকজনের সূরা ফাতিহাটা শিখান। আপনি কালামাটা শুদ্ধ করে পারেন, আপনার ভাইকে শিখান বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলতে পারে, এরকম সংখ্যা অনেক কম। আপনি শুদ্ধ পারেন, আরেকজনকে শিখান। আচ্ছা, আপনি পারেনই না, একদমই পারেন না, আরেকজন মোটামুটি ভাবে শুদ্ধ পারে, তার থেকে আপনি শেখেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? এভাবে আমরা রাত ভর ইবাদতের চেষ্টা করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আর পরের দিন রোজা রাখবো। আর আগের রাতে, তার মানে শনিবার দিবাগত রাত হচ্ছে 10 তারিখ শুরু। আরবি তারিখ শুরু কখন? ইংরেজি তারিখ শুরু হলে রাত 12টা, কিন্তু আরবি তারিখ শুরু সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই। তার মানে আগামী শনিবার দিবাগত রাতেই আশুরার রাত শুরু হবে। তখন থেকে ইনশাআল্লাহ আমরা কি করব? ভালো মন্দ খাবারের আয়োজন, তবে অবশ্যই সেটা কি টাকার হবে? বৈধ টাকার হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? অবৈধ হলে চলবে না। বৈধ টাকার ইনকাম থেকে আমরা ফ্যামিলি মেম্বারদের জন্য ভালো ভালো খাবারের আয়োজন করব। তবে আবার এমন যেন না হয় এমন বেশি খাবারের আয়োজন, পাকাইতে পাকাইতে আপনার বইয়ের অবস্থা খারাপ, সে আর ইবাদত আর কি করবে, সে ক্লান্ত হয়ে গেল, এরকম যেন না হয়। আপনি ভালো মানের কয়েক প্রকার খাবার খান। ঠিক আছে না ইনশাআল্লাহ? বাহির দেশের মানুষ তো 1-2 প্রকারের তারা খাবার খায় না। আমাদের বাঙালিদের আইটেম এত বেশি হয়, খাবার প্রচুর পরিমাণ নষ্ট হয়। খুব খেয়াল করবেন, খাবার যেন নষ্ট না হয়। খাবার বিভিন্ন রকম খান, সমস্যা নাই,
তবে ইসরাফ যেন না হয়। কেন? কোরআনের মধ্যে আসছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, বলে যারা তাবজির করে, যারা অপচয় করে, তারা হলো শয়তানের ভাই। এবার আপনি দেখেন, আমি আর আপনি কয়বার শয়তানের ভাই হইছি? অনেক অপচয় করে ফেলি না আমরা? খুব সাবধান, বিশেষ করে নিজের বাড়িতে অপচয় না হলেও দাওয়াতে গিয়ে অপচয় করতে আমরা খুব পটু। ছোটবেলায় আমাদের মুরব্বীরা বলতেন, এই খুব সাবধান, পোলাপানের কিন্তু পেট ভরে কিন্তু চোখ ভরে না। এটা তো শুনছি ছোটবেলায়, কিন্তু এখন দেখি দাওয়াতে গেলে অনেকেরই পেট ভরে চোখ ভরে না। তার মানে পেট আর পারে না, কিন্তু সামনে দেখো অনেক রকম খাবার, আস্তে আস্তে সব প্লেটে নিয়ে তারপরে আর পারে না, কি করে আস্তে করে রেখে আসে। আহারে, খাবারটা কেন নষ্ট করলেন? এই খাবারের জন্য দেখেন না গাজার মুসলমানরা কি অবস্থায় আছে। হ্যাঁ, এই বৃষ্টির পানি তারা খাচ্ছে, পান করতেছে, তাদের খাবার নাই, তাদের কিছু নাই, ঘরের উপর তাদের মাথার উপর চাল নাই, এত কঠিন জীবনযাপন তারা করতেছে। এই জন্য ভাই, আমরা নষ্ট করবো না, ভালো মন্দ খাওয়ার চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমি বলে এই দিনটা কেন্দ্র করে আমাদের বর্জনীয় কিছু আছে। সেটা হলো এই দিনকে কেন্দ্র করে একদল শিয়া মুসলিম, তারা এই দিনকে কেন্দ্র করে তারা হাই হোসেন বলে তাদের বুক চাপড়ায় এবং শরীরের মধ্যে তারা ধারালো জিনিস দিয়ে আঘাত করে করে নিজের শরীরটা রক্তাক্ত করে। এরকম আছে না? এটা দেখবেন এই যে পুরান ঢাকার ওই দিক দিয়ে তারা তাজিয়া মিছিল বের করে। কি মিছিল বের করে? তাজিয়া মিছিল বের করে। হ্যাঁ, তারা হাই হোসেন বলতেছে। অথচ আমি গত বছর এবং তার আগের বছর সবিস্তারিত এবার আলোচনা করেছি, এই জন্য এবছর করলাম না, সংক্ষেপে। এক বিষয় বারবার আলোচনা করলে অনেকে বিরক্ত হয়, এই জন্য করিনি এবছর। বাদ বাকি একটু মনে করে দেখেন যে একাধারে আমি ৮ জুমা আলোচনা করেছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লাস্টের ওসিয়তটা কি ছিল? ওনার বোনের ব্যাপারে উনি ওসিয়ত লিখতেছেন যে আমি যদি শাহাদাত বরণ করি, ১ নাম্বার ওসিয়ত হলো আমার জন্য কেউ জোরে জোরে কান্না করবা না। কি ওসিয়ত করছেন? আল্লাহু আকবার। নবীর নাতি তো, কার নাতি? নবীর নাতি তো, যাকে আল্লাহর নবী ভালোবাসছেন, যাকে পিঠে উঠে আল্লাহর নবী নিজে ঘোড়া হয়েছেন। আল্লাহু আকবার। এত বড় ব্যক্তিত্ব। তিনি বুঝছেন যে আমাকে নিয়ে অনেকে অনেকভাবে কিয়ামতের আগে ফিতনা ছড়াবে। এই জন্য উনি প্রথমেই যে ওসিয়তটা করছেন, ওসিয়তটা হলো আমি মৃত্যুর পরে তোমরা যেন, আমি শাহাদতের পরে কেউ যেন জোরে জোরে কান্না করো না। আর জোরে জোরে কান্না তো দূরের কথা, এখন বুক চাপড়ায়, চিল্লাচিল্লি করে, মিছিল বের করে, তাজিয়া মিছিল বের করে। এটাই কি কোরআন সুন্নাহর সিস্টেম? না, কোরআন সুন্নাহর সিস্টেম অবশ্যই এটা হৃদয় বিদারক ঘটনা। অবশ্যই এটা ওই টাইমের মুসলিম শাসক ইয়াজিদ কর্তৃক যেই নির্মমতা সে দেখাইছে সীমারের মাধ্যমে, কথা বুঝে আইছে। ওই টাইমটা ওবায়দুল্লাহ বিন জিয়াদ, এরকম যারা ছিল পাপিষ্ঠরা, এরা এরকম নির্যাতন তারা করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দুনিয়াতেও দিয়েছেন, আখেরাতে তাদের জন্য তো বরাদ্দ আছেই। তারা ইতিহাসের আস্থা করে পড়ে আছে, তাদের নাম শুনলে মানুষ ঘৃণা করে, তাদের নামটা ঘৃণা ভরে স্মরণ করে। এটা হলো তাদের জীবনের সবচাইতে বড় লাঞ্ছনা, সবচাইতে বড় ভৎসনা, সবচাইতে বড় হতভাগ্যতা যে তাদের নামটা মানুষ তিরস্কারের সাথে স্মরণ করে। এর চেয়ে আর বড় হতভাগ্য আর কি হতে পারে? আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হকের পক্ষে উনি একবারও কি করেন নাই? মাথা নত করেন নাই। হকের তলোয়ার উনি উড্ডীন রাখতে গিয়ে একদম মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত উনি একদম হকের উপর, হককে বাস্তবায়ন করার জন্য জীবনটা পার করেছেন। এই জন্য ওনার সুন্নাহ যদি আমরা পালন করতে চাই, এই দিন তাজিয়া মিছিল বলতে কিছু নাই। বলে যারা করতেছে তারাও তো মুসলিম? বলে হ্যাঁ, তারা মুসলিম, তারা হলো শিয়া মুসলিম। কি মুসলিম? শিয়া মুসলিম। একটা বিষয় মাথায় রাখবেন। কোথায়? মাথায়। সেটা হলো কাফেরদের সাথে আমাদের যদি কোনো ঝামেলা হয়, তাহলে যার নাম মুসলিম তার পক্ষেই আমরা, কথা বুঝে আইছে। কিন্তু হাকিকি ঈমানদারদের ভিতরে আমাদেরকে খেয়াল করতে হবে, বাতিলপন্থী যারা আছে তাদেরকে দিলে জায়গা দেওয়ার সুযোগ নাই। তাদেরকে বাতিল মনে করে তাদের থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, কথা বুঝে আইছে। যেরকম ইরানিরা শিয়া, ওরা কিন্তু মুসলিম, ওরা কি শিয়া, ওরা সুন্নি মুসলমান, আমরা কিন্তু সুন্নি। আরে অনেকে তো সুন্নি আমরা, এটা নিজেও জানে না।
আমরা যে সুন্নি এটা আমরা নিজেরাও অনেকে জানে না। সুন্নি কাকে বলে, শিয়া কাকে বলে, এর বিস্তারিত অনেক বড় আলোচনা। তবে সংক্ষেপে এতটুকু বলে শিয়াদের ধারণা হলো, তাদের আকীদা এবং বিশ্বাস হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা তিনজন হলো জালেম, নাউজুবিল্লাহ। এরা তিনজন হলো জাহান্নামী। কেন বলে, খেলাফতের হকদার ছিল হযরত আলী। আলীর মধ্যে গুণ হলো সে আপন চাচতো ভাই। যেই চাচা তাকে এত সাপোর্ট দিছে, আলী ইবনে আবি তালেব। আবু তালেব উনি ঈমান গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহর নবীকে একদম হর হামেশা সাপোর্ট দিয়ে রাখছেন না। উনি যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত মক্কার কাফেরেরা চোখ তুকে তাকাতে অনেক ভয় পাইত, যে যদি কিছু করি তাহলে তো আবু তালেব আমাদেরকে ছাড়বে না। কথা বুঝে আসছে? এরকম অবস্থা ছিল। তাহলে তার ছেলে চাচতো ভাই, আচ্ছা গেল। আর একটা হলো বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম ঈমান গ্রহণকারী সাহাবী হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর এই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এত বড় জ্ঞানী মানুষ। তারপরে হলো যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন, ফাতিমাতু বিজআতুম মিন্নি, ফাতিমা হলো আমার কলিজার টুকরা। ফাতিমা হলো আমার কি? কলিজার টুকরা। সেই কলিজার টুকরাকে যার সাথে বিয়ে দিছে সেই জামাতা, তাহলে সে তো অবশ্যই কলিজার টুকরা। কি বলেন? তাহলে তার কলিজার টুকরার স্বামী। আর একটা হলো যার ব্যাপারে আল্লাহ নবী আসাদুল্লাহ বলেছেন, যে হলো বাঘ। কথা বুঝে আইছে? খাইবারের যুদ্ধে যেই খাইবারের গেট ছিল, এই গেটটাকে হাতে নিয়ে ঢাল বানায় কি করছে? জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। যে ঢালটা পরবর্তীতে 80 জন মানে 10 জন মিলেও তুলতে পারে না, এটাকে নিজের বাম হাতের ঢাল বানায় যুদ্ধ করছে। আল্লাহু আকবার! এত বড় ব্যক্তিত্ব, এত বড় ব্যক্তিত্ব থাকতে হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান এরা কেন করলো? নাউজুবিল্লাহ বলেন। আসলেই কি ওনারা জালেম ছিলেন? না। আরে ভাই, হযরত আলীর তো অনেক ফজিলত, কিন্তু হযরত আবু বকরের ব্যাপারে আল্লাহর নবীর কথা কি? হযরত আবু বকরের ব্যাপারে কথা হলো যে আমি দুনিয়ার সবার ঋণ পরিশোধ করেছি, শুধুমাত্র দুইজনের ব্যাপারই নাই। একটা হলো হযরত আবু বকর আর একটা হলো হযরত খাদিজা। কথা বুঝে আইছে? এই দুইজনের কুরবানি ইসলামের জন্য এবং আমার জন্য একদম সবচেয়ে বেশি ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে সবার সাথে সম্পর্ক ছিল বাদিয়াতের। কিসের? এটা হলো এলমি কথা, অনেকের বুঝবেন না, তবে এতটুকু মনে। আর হযরত আবু বকরের সাথে ছিল মাইয়াতের। মাইয়াত মানে হলো আমার সাথে, আর বাদিয়াত মানে আমার পরে। এটা তো বোঝেন? সাথে মানে একদম সাথে লেগে আছে। জামা হলো আমার সাথে, মোটরসাইকেল এটা আমার পিছনে থাকবে। মোট কথা, যেটা শরীরের সাথে লেপ্টে নাই এটা তো কোথায় থাকবে? আমি চলার সময় আমার পিছনে থাকবে। আর যেটা শরীরের সাথে লেপ্টে আছে এটা কি? আমার সাথে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে ছিলেন সব সময়। কথা বুঝে গেছে? হিজরতের সময় সবাই চলে গেছে, অথচ উনি ওনার সাথে, গাড়ে সৌরে ওনার সাথে, সব জায়গায় উনি ওনার সাথে। এই জন্য যোগ্য মানুষগুলি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কিন্তু শিয়া মুসলিমদের আকীদা হলো ওরা হলো কাফের ছিল। শুধু এতটুকু জালেম তা না, ওরা কাফের, নাউজুবিল্লাহ। এই জন্য ওদের ব্যাপারে আমাদের আকীদাগত বিশাল সমস্যা থাকা সত্ত্বেও কাফেরদের সাথে যখন বাঁচবে তখন আমরা ইরানের সাথেই আছি, অসুবিধা নেই। তবে ওরা যখন আমাদের সুন্নিদেরকে কিভাবে যে মারে, তার ভিডিও দেখলে আপনি পাগল হয়ে যাবেন। কঠিন ভাবে আমাদেরকে দমন করে ওরা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। তাহলে আশুরার রোজা রাখবো। আশুরার কি রাখবো? রোজা রাখবো। ভালো ভালো খাবারের আয়োজন করব, রাত্রি ভরা ইবাদত করব। আসুন আশুরার সহি বুঝগুলি আমল করে, সহিভাবে আমল করে তুরজাহানের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।